আজকে সকাল সকাল মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরানো যাচ্ছে না। আর বৃষ্টি হলে মনে হয় খিচুড়ি খাই, আর না হলে ঝাল ঝাল কিছু একটা খেতেই মনে হয়। তাই আজকে সকাল সকাল রান্না করেছিলাম ভেটকি মাছের কাঁচড়া চচ্চড়ি। তাই তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করার জন্য চলে এলাম। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে, যার জন্য গলাটা আমার বসে গেছে। আমার ভিডিও যারা দেখতে তোমরা ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, তাদের কাছে একটাই অনুরোধ রইলাম, তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও। তাহলে বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা তোমাদেরকে আমিও দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 1 কেজির মতন ভেটকি মাছের কাটা নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, যাতে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো রকমভাবে মিশে যায়। এখানে একটা কড়াই আমি তেল গরম করে নিয়ে এবারে আমি ভেটকি মাছের কাটাগুনি এক এক করে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। এখানে আমার ভেটকি মাছের কাটাগুনি দিয়েছি, এক পিঠ ভাজা হয়েই গেছে। আমি আরও এক পিঠ উল্টে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। এক এক করে প্রত্যেকটা ভেটকি মাছের কাটাগুনি আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই। বাঙালিদের খুব প্রিয় একটা খাবার, সেটা হলো ভেটকি মাছের কাটা। এটা প্রত্যেক বাঙালিরাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। এখানে দেখো প্রত্যেকটা ভেটকি মাছের কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুনিকেও আমি দিয়ে দেবো। আলুগুনি আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুনিকে এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুনিকেও ভেজে নিচ্ছি। এখানে আমার আলুগুনি খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুনি এবার আমি একটা অন্য বাটির মধ্যে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা এখানে আমার বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেলে ফোড়ন দিয়ে খুব ভালো একটা মিষ্টি গন্ধ ছাড়ে। এইবারে আমি ভেটকি মাছে কিছুটা তেল ছিল, ওইটাকেও আমি পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলি সব একসাথে খুব ভালো রকমভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি মিডিয়াম সাইজের দুখানা বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলিকেও একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই ভেটকি মাছের কাটার মধ্যে বেগুনও দেওয়া যায়, বেগুন আলু দিয়েও ভেটকি মাছের কাটার ঝালটা কিন্তু ভালো লাগে। আমি বেগুন দিইনি, আমি আলু দিয়েই করছি। এখানে দেখো পেঁয়াজটাকে আমি বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজগুলি খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি একটা ছোট পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা মশলা দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদের জন্য নুন আর অল্প একটু চিনি। চিনিটা দিলে কি হয়, তরকারির টেস্টটা কিন্তু ব্যালেন্স থাকে। সব কিছু দিয়ে বেশ ভালো রকমভাবে তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ মশলাতে থেকে তেলটা ছেড়ে গেছে। কেটে রাখা একটা টমেটো আমি আরও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভেটকি মাছের কাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর আমি তো একটু তোমরা জানোই বেশি ঝাল খাই। তোমরা তোমাদের হিসাব মতনই ঝালটা কিন্তু দিও। এখানে আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে মশলার থেকে। এবারে আমি ভেজে রাখা আলুগুনি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুনি দিয়ে বেশ ভালো রকমভাবে একবার আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেটকি মাছের ভেজে রাখা কাটাগুনি, দিয়ে সব কিছু একসাথে ভালো মতন আরও একবার কষিয়ে নেব। এখানে আমার সব কিছু কিন্তু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। আর একটা কথা, যখনই ভেটকি মাছের কাটাগুনি কষাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, তা না হলে কড়াতে লেগে যেতে পারে, তাতে এগুলি পুড়ে যাবে, এর টেস্টটাও কিন্তু ভালো লাগবে না। এখানে দেখো আমার সব কিছু কষানো যেহেতু হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য এগুলিকে আমি এবারে রেখে দেবো।
এখানে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো। দুপুরবেলা ভাতের সাথে যদি এইরকম লাল লাল ঝাল ঝাল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি থাকে, খাওয়াটা একদম জমে যাবে। আমার এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো।